আমি কোনো জাদুমন্ত্র জানি না, তবে যদি আপনি আল্লাহর উপর ঈমান আনেন তাহলে আমি তার নিকট দোয়া করব, তিনি আরোগ্য আপনাকে দান করবেন। আজকে ঘটে যাওয়া সব ঘটনায় তো শুনলেন বাদরি মশাই আপনি। রাজামশাই, আমি তো আপনার দরবারে দীর্ঘদিন ধরে গণক জাদুকর হিসেবে ছিলাম। আমার তো এখন বয়স হয়েছে। আমাকে এমন একজন যুবক দিন যাকে আমার বিদ্যা আমি শেখাতে পারি। শোনো বালক, তোমাকে আমি ওই জাদুকর গণকের কাছে সমর্পণ করলাম। তুমি তার থেকে বিদ্যা অর্জন করবে। জি মহারাজ, অবশ্যই। আমি আসা যাওয়ার পথে যে পাদ্রীর কাছে বসতাম তার কাছে আমার বসার কি হবে? রাজমহল থেকে বের হয়ে না হয় এই পাদ্রীর কাছে যেয়ে বসবো আমি। আজ রাজসভায় প্রথম দিন, যেয়ে দেখি আমাকে কি শিখায় জাদুকর। ওরে, কি ভয়ঙ্কর যন্ত্র সামনে আমার। যাই হোক, মাথায় একটা বুদ্ধি এসেছে। আজকে আমি পরীক্ষা করব যে জাদুকর সত্য নাকি পাদ্রী সত্য। হে আল্লাহ, যদি পাদ্রীর আমল তোমার নিকট জাদুকরের আমল থেকে উত্তম এবং পছন্দনীয় হয় তাহলে এই যন্ত্রকে তুমি মেরে ফেলো, যাতে মানুষের আসা যাওয়ার পথ চালু হয়ে যায়। যন্ত্রটি মারা গেল, তার মানে পাদ্রী সত্য। আজকে ঘটে যাওয়া সব ঘটনায় তো শুনলেন বাদরি মশাই আপনি। হে বৎস, এবার দেখছি তুমি পূর্ণ দক্ষতায় পৌঁছে গিয়েছো। এবার তোমার পরীক্ষা শুরু হতে চলেছে, কিন্তু এই পরীক্ষা অবস্থায় আমার নাম তুমি প্রকাশ করবে না। এই বালকটি জন্মান্ধত্ব, ধবল প্রভৃতি রোগের চিকিৎসাও করত, তবে তা আল্লাহর উপর বিশ্বাসের শর্ত রেখেই করত। এই শর্ত অনুযায়ী বাদশার এক সহচরের অন্ধ চক্ষুকে আল্লাহর কাছে দোয়া করে ভালো করে দিল। কিন্তু এরপরে যা ঘটেছিল আপনারা এর জন্য মোটেও প্রস্তুত না। হে কিশোর বালক, আমি শুনেছি তুমি নাকি অনেক জাদু মন্ত্র জানো। তোমার কাছে আমার আবেদন থাকবে, আমার চক্ষুদয়কে তুমি ভালো করে দাও। আমি কোনো জাদুমন্ত্র জানি না, তবে যদি আপনি আল্লাহর উপর ঈমান আনেন তাহলে আমি তার নিকট দোয়া করব, তিনি আরোগ্য আপনাকে দান করবেন। রাজামশাই, আপনি কি কিছু শুনেছেন? আমাদের জাদুকরের নিকট যে বালকটিকে আপনি সমর্পণ করেছিলেন, সেই বালক বিভিন্ন মানুষদেরকে আরোগ্য দিচ্ছে এবং সে বলতেছে যে আল্লাহ তাআলার উপর ঈমান আনতে। ওই বালকটির কথা শুনে যে সকল মানুষ ঈমান এনেছে আল্লাহর উপর, সেই সকল লোকদেরকে হত্যা করা হোক। যথা আজ্ঞা মহারাজ, আপনি যেমনটা বলবেন। এবং তোমরা কিছু সংখ্যক লোক ওই বালকটির কাছে চলে যাও, তাকে নিয়ে যাও উঁচু কোনো পাহাড়ে এবং সেখান থেকে তাকে ফেলে দাও। বালকটিকে যখন রাজার আদেশে সকলেই নিয়ে গেল পাহাড়ের উপরে, এরপরে যা ঘটেছিল। মহারাজ, বালকটিকে মারতে যাওয়ার ঘটনা তো অনেক ভয়াবহ। বালকটি তার খোদা তাআলার কাছে দোয়া করলো এবং পাহাড় কাঁপতে লাগলো, যার কারণে সে ছাড়া সকলেই পড়ে মারা গেল। কি, এই ঘটনা ঘটেছে? ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমরা সকলেই মিলে একটি নৌকা চালিয়ে সমুদ্রের মধ্যস্থলে নিয়ে গিয়ে তাতে নিক্ষেপ করো বালকটিকে। বালকটিকে নদীর মধ্যস্থলে নিয়ে যাওয়ার পরে যা ঘটেছিল। মহারাজ, পূর্বের ন্যায় একই ঘটনা ঘটেছে। বালকটি তার সৃষ্টিকর্তার কাছে দোয়া করার ফলে সকলেই মারা যায় নদীতে, বালকটি বাদে। অবশেষে বালকটি নিজেই বাদশার কাছে আসলো, এসে বলল,